শুভ সকাল বন্ধুরা। তো নতুন একটা সকালে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আইসা পড়লাম। তো এখন এদিকে আমি দেখো দুধ ঢালতাছি একটা সসপ্যানে। তো তাজার প্যাকেটগুলি যে গেল কালকে তোমাদেরকে দেখাইলাম ব্লগে, তো ওই 2 লিটার তাজা। তো এখন এই দুধটা এদিকে জাল বসাই, পায়েস করুম। আর সকালবেলা ওইটা বাসি কাজটা সব কিছু আগে করলাম, কইরা বাসি জামা কাপড় ছাড়লাম, মুখ চোখ ধুইলাম, ধুইয়া এখন এদিকে দুধটা বসাইছি। তো ফ্রিজের মধ্যে গুড়টা রাখা আছে, গুড়টা বাইর করে নিই। তো তোমাদের দাদাভাই গেল কালকে খেজুরা গুড় আনছে, কইলো যে খেজুরা গুড়ের পায়েস কইরো। তো এখন শীতের দিন খেজুরা গুড়ের পায়েসটা দেখবো অনেকটাই ভালো লাগে। আর আমি কি করুম জানো, দুধটা জাল হয়ে গেলে পরে দুধটা দিয়া না আগে প্রথমে খেজুরা গুড়টা না টেস্ট করে দেখুন কিরকম জানো। তো বাটিতে একটা দুধ নিমু, নিয়ে এখানে একটুখানি খেজুরা গুড় ভাঙ্গা দিয়া থুইয়া দেখুন যে দুধটা মানে ফাটে কি না। অনেক সময় দেখবা কোনো কোনো খেজুরা গুড় যে আছে না দুধের মধ্যে দিলে পরে দেখবা পায়েস দেখবা ফাইটটা জায়গা। তো আমি কি করি, আগে দুধটা জাল দিয়ে একটা বাটিতে রাখা তারপর এটার মধ্যে গুড়টা দিই। তো গুড়টা দিলে পরে তখন বোঝা যায় যে জিনিসটা গুড়টা ভালো হইব কি না খারাপ। কেন ভালো যদি হয় দুধটা ফাটবো না, আর নাহলে দুধটা ফাইটটা যাবো। তো দেখো এই যে বাটিতে আমি রাখছিলাম খেজুরা গুড় একটু দিয়া, তো দুধটা দেখো ফাট নাই, তার মানে গুড়টা ভালো আছে। কিন্তু গুড়টা যখন দুধে দিছি না অনেকটাই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খেজুরা গুড়ের তো এমনিতেই অনেকটা সুন্দর গন্ধ। তো এদিকে আমার চাও হয়ে গেল। তো মার চাটা আগে দিয়ে দিছি, মা তো চিনি ছাড়া খায় আর আমি তো চিনি দিছি। আর তোমাদের দাদা ভাই উঠে গেলো, দাদা ভাইয়ের জন্য চাটা ঢাইলা রাখছি কাপে। আর এখন আমি এদিকে চাটা খামো। তো চাটা খাওয়ার আগে করুন কি, চালটা ধুইছি, জোয়া চালটা। তো জোয়া চালটা ধোয়ার এখন চালটা আগে দিয়া নিই, চালটা ফুটতে থাকুক। তো আমি 2 লিটার দুধ নিছিলাম, 2 লিটার দুধে আমি এখন জাল দিয়া ঘন কইরা এটা 1.5 লিটার করছি। তো 1.5 লিটার দুধ হতে দেখো কতটা ঘন হয়েছে, সাইডে সাইডে দেখো একদম সর পড়ে গেছে। তো এখন এদিকে চালটা দিয়া, তো আমি আগে চাটা খাই, চাটা খাওয়ার পরে লাস্টে যখন চালটা সিদ্ধ হয়ে যাব তখন আমি গিয়ে গুড়টা দেবো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন এইদিকে আমি চাটা খাইনি, চা নিচ্ছি আর পায়েসটা তো দেখলেই বসাইয়া দিচ্ছি। তো ঘড়িতে এখন 8:30 বাজে। তো তোমাদের দাদাভাই তো উঠে গেছে, দাদাভাইয়েরও চা দিলাম, মাও দিলাম, মাও চা খাইলো, খাইয়া মা গেল এখন একটু বাজারে, ওই গীতা দিল বেরোতেছি বাজারে। আর আজকে তোমাদের তো গেল কালকেই কইছি আজকে প্রগতিরে খাওয়ামো 9 মাসের খাওয়াটা, যেটা স্বাদের খাওয়া হয় এটা। তো আমি স্বাদ তো শ্বশুরবাড়ির থেকেই দেয়, এটা স্বাদ তো শ্বশুরবাড়ির থেকে দিছে, এটা আমি 9 মাসে খাওয়ামো। তো যাই হোক বন্ধুরা, সকালটা শুরু হইলো, আমার ঘরের কাজকর্ম স্টার্ট হইলো। খালি বিছনা বাটিটা তোলা হয় না, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসি ঘর দোয়ার ঝাড়ু দিয়া হাত মুখ ধুইলাম, তারপরে পায়েসটা বসাইলাম, দিয়ে এখন ওদিকে চাটা খাইতেছি। তো বাবু যাবো এখন টিউশন মাস্টারের কাছে পড়তে। তো আজকে তো রবিবার। আর সকালে বানাবো রুটি। তো কালকে ওই যে জায়ের ঘর থেকে যে সবজি দিছিল গেল কালকে রাত্রেবেলা, ওই সবজিই রয়েছে, ওই সবজি দিয়েই রুটিটা এখন দিয়ে দেবো। এখন আর সবজি উবজি বানাবো না, কেন আবার দুপুরে রান্না বাড়ি আছে। ঘরের কাজকর্ম কইরা আমি স্নানটা করুম, স্নানটা কইরা নিয়ে তারপরে রান্নাবাড়ি করুম। তো বন্ধুরা তোমরা এখন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি ওই যে ঘরের কাজকর্ম শুরু করি। এই পেনটা আবার পরে নিছস? তো কি করবো, মায়ের আবার ধুয়া দিবে। তো বন্ধুরা এদিকে এখন আমিও পায়েসটা দেখানি কত দূর হইল। তো পায়েসটা হয়ে আইছে, এখন গুড়টা দিয়া দিব। খাও। তো বন্ধুরা এদিকে আমার রুটি হয়ে গেছে, এই যে তরকারি রয়েছিল যে দাদা বাইরে দিয়ে দিলাম। আর বাবু তো টিউশনে গেছে, আয়সা খাইব। তো বন্ধুরা এখন এদিকে ডালটা করলাম, ডাল বসাই দিচ্ছি, ডাল হয়ে গেছে। এখন সবজিটা কাইটা নি ভাজাভুজির জন্য।
সবজি দেখে নাও না, কি ভাজবা? এই যে বেগুন আছে, লঙ্কা আছে। কোথায় কোথায় বন্ধু করে দেখাইতে তো ভাজা এই যে ভাজতে নেই। বেগুন আর এই যে ক্যাপসিকাম আছে, ধরো 2 টাকার ক্যাপসিকাম আছে, আলু ভাজা আছে, 5 পদ ভাজা দিতে লাগে, তো 5 পদ মিলায় ভাজা দিব, আলু ভাজা দিব, সব দিব দিতেই দিই। আর এখন এদিকে এগুলো কাটাকাটি করে নিই, মশলা করুন। তো মাংস আনছে, মাছ আনছে, তো এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ আনছে কি মাংস আনছে, এখনো ধরি নাই। সবজিটা কেটে আগে মশলাটা রেডি করে নিই, তারপরে যে মাছ মাংস ধরুন। তো ভাবছিলাম ছানটা কইরা করবো, কিন্তু ছানটা করতে গেলে অনেকটা দেরি হইব, তো বাথরুমে কিছু কাপড়ও আছে, এগুলি ধুমো, এই জন্য ছানটা পরে করবো, আগে ধুমধাম রান্না করে নিই। তো ঘড়িতে 10:30 বাজে এখন। আর শাক করুন, তো মা শাক আনছে, শাকটা বানাবো। মটরশুটিগুলি দেখো কি অবস্থা হয়ে গেছে, ওই যে ওদিন কানছিল, যে খাওয়াই হয় না। তো এই লঙ্কাগুলি না কালকে রাত্রেবেলা মনে হয় না পরশুদিন ভাবছিলাম, তো যে ঝাল লঙ্কা। তো বন্ধুরা এই যে দেখো ডালটা এদিকে হয়ে গেছে গা, তো এখন একটু গরম জল মিলিয়ে দিই, একটু পাতলা করে নেব। আর এদিকে কড়াই বসাই দিছি, তেলটাও গরম হয়ে গেছে গা। তো ডালটা আগে দেখানি। তো ডালটা পুরা গইলা গেছে গা। আর এদিকে এখন সম্বাদ দিয়ে নিই, শুকনো লঙ্কার 5 ফোড়ন সম্বাদ দিব। এটাও ভাজা হয়ে গেছে। তো এদিকে আরেকটা কষাই বসাই দিলাম, আর এদিকে ডালটা হইতে থাক। তো এদিকে দেখো সব কাইটা নিছি, তো বাঁধাকপির বড়া করুম। আর এদিকে দেখো পাতলা পাতলা করে আলু কাটছি, আলু চিপস। আর এটা হচ্ছে মাংসের মশলা রেডি করুম, আর এটা হচ্ছে মাছের মশলা রেডি করুম। আর এই যে মাংসের জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিছি। আর এখানে বড়া ভাজুম, বেগুনি আর এই যে ক্যাপসিকামের বড়া। এটা কিন্তু লঙ্কা না, শিলংয়ের যে লঙ্কা এটা না, এই শিলংয়ের লঙ্কা হয়েছে এই যে এইটা। আর এগুলা হয়েছে ক্যাপসিকামের বড়া। আর এই যে মটর শাক, তো শাকটাও কাইটা নিছি, তো মা বেছা বেছা দিছে। তো একটু বেগুন দিয়া দিব শাকের মধ্যে। তো এখন কড়াইটার মধ্যে তেল দিয়া দিই, শাকটা বসাই আগে। এদিকে ডালও হইতে থাক। শাকটা করলে পরে এটার মধ্যে বড়া ভাজতে পারুম, আর এটার মধ্যে মাছ করুম, আর মাংস প্রেশার কুকারে করুম। এই যে প্রেশার কুকারে
শাকের জন্য তেল দিয়ে দিই। আর মাছ আনছে, কি মাছ তোমাদেরকে কই, তো আমি দেখলাম পাবদা মাছ আনছে আর পাঠার মাংস আনছে, তো তোমাদেরকেও দেখামো। আর এখন বাইর করে রাখছি, তো এদিকে এক এক করে সবজিগুলি কইরা এগুলা সরাই আনি, ভাজাটা তো পরে গরম গরম ভেজা দিমু। আর শাক আর ডাল, তো এগুলি কইরা নি, কইরা তারপরে মাছের মাংসের দিকে হাত দিব, নাইলে দেখবা মাছের মাংসে ধরলে পরে না একদম সব একদম লেটা হয়ে যাবে। তো মাছ মাংসটা পরে করুন, আর মাংস তো কইলামই তোমাদেরকে প্রেশার কুকারে করুন। এখন এদিকে কালো জিরা সম্বাদ দিয়া শাকটা করে নিই। কড়াই পুরা গরম হয়ে গেছে, এই যে শুকনো লঙ্কা নিলাম, আর এই যে কালো জিরা। তো প্রথমে আগে বেগুনগুলি দেই, বেগুনগুলি দিয়া হালকা একটু ফ্রাই করে নিই। তো এগুলো আমার সব ধোয়া। খাওয়াই যে বাড়াই আছে, কি কি তরকারি আছে, রুটি, মাংস দিয়ে রাঁধছে? পাঠার মাংস। তো এইদিকে লবণ দিয়ে দিলাম। কি কি আছে তরকারি? আর এই যে হলুদ, এই যে নিরামিষ সবজি আছে, পনির তরকারি আছে। কেন তুমি যে খাইছো নষ্ট হয়েছে? তো এদিকে এখন শাকটাও দেওয়া দিব, তো লবণটা আর একটু লাগবো। ডালটা গ্যাসটা নিবাই দিচ্ছি, ডালটা খালি এখন ডাইলা নেব। শাকটা দিয়ে দিই। তো এইদিকে দেখো এই যে শাকটাও হয়ে গেছে গা। আর এখন মাছটা কাইটা নি, তো এই যে পাবদা মাছ আর এই যে মাংস। তো এখন মাছটা কাইটা তারপরে মাছ দুমু, তারপরে মাংস দুমু, তারপরে একদিকে বসামু মাংস আর একদিকে বসামু মাছ। তো মশলাও রেডি করা হয় নাই, মশলাটা এখানে রাখছি, রেডি করুন। তো চলো মাছটা কাইটা আইতাছি আবার। তো এই যে এখানে তেল দিয়ে দিলাম, আর মাছ কাটাটাও হয়ে গেছে, মাছ ধোয়া মাংস ধোয়া সব হয়ে গেছে। তো তেলটা একটু গরম হোক। তো এই যে দেখো মাছ ধুইয়া এদিকে হলুদ লবণ দিছি, আর এই যে মাংসটাও ধুয়ে রাখছি। তো জলটা ধরতে দিয়েছি মাংসটা। তো এখন এদিকে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম মাছটা করার জন্য। মশলাও রেডি, এই যে মশলা। তো মাছে কিছুই দিব না, এমনি জাস্ট পাতলা একটা ঝোল বানাবো। আর এই যে লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়া দিব, একটু লাড়া দিয়ে নিই। আর এই যে লঙ্কার গুঁড়া, প্রগতি মাসি। থেকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিই। আর এদিকে দেখো ভাতের জলও বসায় দিছি, তো চালটা খালি ধোয়া বাকি।
তো ওইদিকে মাছের ঝুলো হওয়ার মধ্যে ভাতের জল বসাই দিছি, চালটা দিমু এখন খালি, আর বাকি রইল মাংসটা আর ভাজাটা ছানটা কইরে এসে গরম গরম ভাজুম। কেন ছানটা কখন থেকে যাই করতেছি, কিন্তু আর যাওয়া হইতেছে না। তো মাছটা হয়ে গেলে গেই ভাতটা নামাইয়াই ছানটা কইরা নিই। ঘর দুয়ার পরিষ্কারই আছে, কিছু কিছু কাজ আছে না একদম শেয়ার করা যায় না, একা হাতে এই করতে কাজকর্ম করতে করতে যে না হয়ে ওঠে না। তাও তোমাদের দাদাভাই ঘরে থাকলে একটু সাপোর্ট করে, একটু ভিডিও টিডিও কইরা দেয়। তো আর বাবু তো স্কুল যায়, যখন স্কুল সকালে যখন টিউশন গেছে কোনো কিছু করতে পারেনি। সেদিকে চালটা ধুয়ে নিতেছি এখন। তো আজকে সব বড় বাসন আটকায় দিচ্ছে। তো এই বড় সসপ্যানটার মধ্যে পায়েস করছিলাম এটার মধ্যে, আর এদিকে বড় সসপ্যানটার মধ্যে একটার মধ্যে আলু বেগুনি কেটে রাখছি, লঙ্কা, আর একটা মধ্যে কি জানি ছিলাম, একটার মধ্যে ডাইল ধুইছি। তো সব বড় সসপ্যানগুলি আটকে রেখেছি। তো এই ছোটো কড়াইটার মধ্যে নিয়ে চালটা দিতে লাগা হইতেছে। তো বড় বাসন হইলে একটু সুবিধা। তো ওরা এখনও আসে নাই, ঘড়িতে জানি কয়টা বাজে, ঘড়ি তো ঠিক জানি না, 12:30 তো বাজেই মনে হয়। হ্যাঁ 12টা বেজা পার হয়ে গেছে গা। এখন ধুমধাম আমি করি, নাহলে ও বেলায় স্নান করলে আবার এই একটা লেঠা। এক কাজ করি, গিজারের সুইচটা দিয়ে রাখি, ততক্ষণে জলটাও গরম হয়ে যাব। আর ড্রামের মধ্যে কিছু কাপড়ও আছে, তো কালকে ওই যে এখানে পরছিলাম শাড়ি ঠাড়িগুলি, এই যে এগুলো ধুইতে লাগা আছে, এগুলো ধুমু। তো গিজারের সুইচটা দিয়ে দিলাম, আর ভাতটা নামাইয়া মাংসটা বসাইয়া খানটার মধ্যে। হ্যাঁ দিবা, ওই যে চাক চাক করে যে কাটছো না, এটার মধ্যে 2টা চাক চাক দিবা, বেশি দিও না। ধন্যবাদ নাই তো। তো বন্ধুরা এই যে এইদিকে প্রেশার কুকার বসাই দিছি, আর আমার এদিকে মশলাও হয়ে গেছে। তো এখন মাংসতে মশলাটা মাইখানি, প্রেশার কুকারটা গরম হোক ভালো করে। তো প্রথমে লবণ হলুদ এই যে মাংস কড়াইতে নিয়ে নিছি, চাল ধোয়া কড়াইটার মধ্যে মাংসটা এখন মাইখানি। এই যে হলুদ দিয়ে দিলাম, আর এই যে লবণ। তো ওইদিকে প্রেশার কুকারও গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে দিই। আর এটার মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, আর এই যে লঙ্কার গুঁড়া। এখন এই যে কাটা পেঁয়াজটা এটা দিয়ে দেবো, আর এই যে মশলা। তো ওইদিকে মাংসটাও মাখা হয়ে গেল, এখন আলুটা আগে ফ্রাই করে নিই, পরে মাংসটা দেবো। খাওয়া হইব না আরো সব মঙ্গল, ও মঙ্গল তো আবার নিরামিষ, বুধ। এখন মাংসটা দিয়া দিই। আয় বাবু, অল্প ওইদিকে শুনে যাইস, কাম আছে। খেলবি তো করে, আয় না, একটু ধর ক্যামেরাটা। ঠিকই আছে মা, আলুটা নামাই দিই নাকি, পরে বেশি হয়ে যাবে।
তোমার স্নান শেষ? না, স্নান করো, স্নান তো হয়ই যায়। দাঁড়া, মিট মশলা দিই। অন্ত করতে দেখো। তো বন্ধুরা দেখো, এই দেখো কৌটা বইরা মশলা ঠান্ডা। এখন এই যে মিট মশলা দিয়ে দেবো। তো প্রগতিরাও একসাই করছে, আমার স্নান করতে কিচ্ছু হয়নি। ওখান যে কি করুন। হ্যাঁ কিসে? এটা তো আমি আর ও টানু। এই যে কই গেল, ওই যে ও দুজন। কত টানবো দেখা আছে, কত টাইম না উঠাইবা। তো বন্ধুরা এই যে দেখো, এদিকে আমার মাংস একদম রেডি, আর কতটা তেল ছাড়ছে দেখো মাংসে। তো এখন এদিকে মাংসটা বাইরে নিই। তো এদিকে দেখো ভাজাগুলিও ভাজা নিতেছি। তো আজকে একদম সময় হইতেছে না যে পাট পাট করে তোমাদের সামনে সব কিছু দেখামো। তো ওর জন্য ওইদিকে থালাটা বাইরে নিতেছি আমি। অনেকটাই বেলা হয়ে গেছে গা। তো বন্ধুরা এই যে দেখো, এদিকে আমার মাংস একদম রেডি, আর কতটা তেল ছাড়ছে দেখো মাংসে। তো এখন এদিকে মাংসটা বাইরে নিই। তো এদিকে দেখো ভাজাগুলিও ভাজা নিতেছি। তো আজকে একদম সময় হইতেছে না যে পাট পাট করে তোমাদের সামনে সব কিছু দেখামো। তো ওর জন্য ওইদিকে থালাটা বাইরে নিতেছি আমি। অনেকটাই বেলা হয়ে গেছে গা। তো দুইটা মানে বাজবই, তো ওরও দিতে লাগে খাওয়াটা আমার টাইমলি। অনেক বেলা হয়ে গেছে গা। কি এর মধ্যে বসছো তুমি পিড়ি? প্রগতি ওই প্লেটটা, তোর মিষ্টি প্লেটটা দাম তো না, একটুটাই না তোকে তা তুমি ঠিক মতন বইতে পারবা। এরকম হয় কেন দেখ? ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ
এটা মাই আমারই কইছে আমি কাটতে মাদম কাটছে ফটো তোলার লিগা খাবি না ফটো তুলুন খালি এই বগতি খাইছ না তো ওইটাই তো কইলাম যে পগতিতে এসে খালি পগতি খাইছ না কি কয় তোরে খাইতে না কইরা দিতেছে তার মানে পগতি খাবি না থিয়া দে যদি আমার খাওয়া যায় ওইটা তো ভিডিও রুটে চালাকে হইব সোশ্যাল মিডিয়াতে থাকলে সবটাই হয় সহ্য করতে লাগবো নাকি আদিমো লাগবো না মাছটা পরে নিবা ভাজা লাগবো পৌতি ভাত বাদ দিয়ে দেবো টুকরা মাছ দিয়া পাবলা মাছ ধরলাম টুকরা মাছ তার একদিন গেলে ঠিক আছে দেবো না পৌতি বাদু খায় বাদ দাও না মাছ বটি নিয়ে বাদ দাও তো ডেম্বু খাইতেই দিব না সামনে তো বন্ধুরা এদিকে তোমার দাদা ভাইয়েরও দিয়ে দিলাম খাওয়া এখন আমিও খামো দাদা ভাইয়ের আর কিছু যদি লাগে দিয়ে তারপর আমি বলবো বসে পড়ো বয়স্ক মানুষ লাগতেছে দেখতে ভাত লাগবো না না ঘুমাবি না ভাত খাইছ খাওয়া শেষ ঘুমাম না রাতে ঘুম ধরে না রে ও তাইলে আইবো কে তোর কি ঠান্ডা লাগে না নাকি রে তোর যখনই দেখি একটা কি লেলছার মতন ড্রেস পরে থাকো জামা কাপড় হ্যাঁ ওরা এরকমই দিবি কয়দিন দেখলাম বাবুর দুইটা গেঞ্জি আসছিল এগুলা দিছি এগুলাই পরে ঘুরতো খালি যা আগে যা হ্যাঁ পাওয়ারফুল আছে মশা কি হ্যাঁ লঙ্কা কি বাম্পা লঙ্কা এটা কার লঙ্কা আরে অঙ্কুর ও যা হ্যাঁ হ্যাঁ আইসো যাই তো টাটা ঘরের দরজা খোলা বাবাও নাই কই তানি ইয়ে ওরা ঘরে উপরেই ওই সন্ধ্যা পরে আমু রাত্রেবেলা তো বন্ধুরা যাই এখন আমিও একটু অল্প সময় বিছানায় রেস্ট করে নিই তো 4টার উপরে বাজে 4:30 বাজে করিতে তো ওরাও গেল একটু তাড়াতাড়ি করলাম জায়গা করে সন্ধ্যার আগে আগে যাওয়াই ভালো এই সময় তোমাদের দাদা ভাইও একটু বাইরে এলো যাই আমিও একটু সময় সন্ধ্যা হইতে অনেকটাই দেরি আছে আমিও একটু সময় বিছনায় খাইতে না মানে করতে আর ভালো লাগে না একটু মানে বিছনায় থাকলে মনে ভালো